আসসালামু আলাইকুম। সবাইকে ট্রাস্ট এসইও বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে লেকচার 3। এই লেকচারে আমরা কিওয়ার্ড রিসার্চের A to Z পর্যন্ত শিখব। প্রথমেই আমাদের জানা উচিত যে হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি। আমি একটু দেখিয়ে দিই। সাপোজ আমরা একটা কিওয়ার্ড এখানে লিখে রেখেছি বডি ফিটনেস। আমরা এখন এটা দিয়ে সার্চ দিয়ে দেখি। সার্চ দিলে আমরা কিওয়ার্ডের এগেনস্টে কিছু রিলিভেন্ট রেজাল্ট পেলাম, মানে ফিটনেস নিয়ে সব রেজাল্ট। হেলথ ফিটনেস, গেটিং স্টার্টেড, এই যে বডি ফিটনেস নিয়ে সব ট্রেনিং, বডি ফিট ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং। হ্যাঁ, তো কিওয়ার্ড হচ্ছে যে আমি যেই জিনিসটা জানতে চাচ্ছি, যে টপিকটা নিয়ে জানতে চাচ্ছি, সেটা দিয়ে সার্চ দিলে গুগল যেই রেজাল্টটা দিচ্ছে সেটাই কিন্তু কিওয়ার্ড। কিওয়ার্ড সম্পর্কে আমাদের একটু যদি ডিটেল জানতে হয় তাহলে কিন্তু আমাদের এই জিনিস, এই টপিকগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা অত্যাবশ্যক। তো আমরা প্রথমেই চলে যাব রিলিভেন্ট কিওয়ার্ড। আমরা যে কিওয়ার্ডটা দিচ্ছি এটা কতটুকু রিলিভেন্ট, কতটুকু পোটেনশিয়াল। আমার ক্লায়েন্ট সাপোজ আমাকে হায়ার করলো একটা কাজের জন্য, যে বডি ফিটনেসের জন্য। হ্যাঁ, সে একটা ব্লগ কিংবা অ্যাফিলিয়েট সাইট রেডি করছে এবং এর মধ্যে একজন এসইও এক্সপার্ট নিচ্ছে। সেই এসইও এক্সপার্টকে কিন্তু ডেফিনেটলি কিওয়ার্ড রিসার্চ করে সাজেস্টেড যেসব কিওয়ার্ড আছে, রিলিভেন্ট কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে। নাহলে কিন্তু এই ওয়েবসাইট র্যাঙ্কিং পাবে না, অ্যাফিলিয়েটের লিড জেনারেট হবে না। এন্ড অফ দ্য ডেতে কী হবে, আপনার ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে এবং আপনিও কিন্তু মার্কেট প্লেসে কাজ করার সুযোগ সুবিধা হারাবেন। তো আমাকে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ডিটেলস আইডিয়া থাকতে হবে। তো আমরা রিলেভেন্ট বলবো এর জন্য যে কিওয়ার্ডকে কিভাবে আমরা বেস্ট কিওয়ার্ড আমরা সিলেক্ট করতে পারি, বা বাইং কিওয়ার্ড, মানে যেটা দিয়ে একজন ইউজার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্চ দিচ্ছে এবং ওটার আউটপুট দেখতে পাচ্ছে, ওটাই কিন্তু বাইং কিওয়ার্ড। হ্যাঁ, রিলেভেন্ট। আমি এই যে রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, আমি যদি এবার চাই যে ওমেন বডি ফিটনেস, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। এটার রিলেভেন্সি অনুযায়ী কিওয়ার্ডগুলো, এই যে ওমেন্স বডি ফিটনেস ওয়েবসাইটটা চলে আসছে, এটা হলো রিলেভেন্ট। তারপরে আমরা সেকেন্ড ইসে যদি যাই, সেটা হচ্ছে লোকেশন বেস রেজাল্ট। সাপোজ আমি আমার ব্লগটা কিংবা অ্যাফিলিয়েট সাইটটা ইউএসএ, ইউকে কিংবা কানাডায় র্যাঙ্কিং করাতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কয়েকটা টুল নিয়ে আমাকে কাজ করতে হবে। সাপোজ এগুলো আমি ডিটেল বলবো, এখন একটু আইডিয়া দিয়ে রাখছি। উবার সাজেস্ট নামে একটা কিওয়ার্ড আমরা এখানে ইউজ করেছি। এখানে সে কিন্তু সার্চ ভলিউম দেখায় দিচ্ছে। এখানে দেখেন, এই যে ওমেন বডি ফিটনেস 72টা সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে। যদি আমরা এখানে ক্লিক করি শো ভলিউম, 720টা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছিল আরেকটা আছে সার্ফার, পাওয়ার্ড বাই সার্ফার। কয়েকটা টুল আছে, আমি এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তার আগে আমাকে কিওয়ার্ডের ধরন এবং কিওয়ার্ড, কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে আমি লিড পেতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এটা হলো লোকেশন ওয়াইজ, ইট কুড বি ইউএসএ, ইউকে, কানাডা, এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ডিপেন্ডস অন ইউর ক্লায়েন্ট চয়েস। ক্লায়েন্ট বলে দিবে যে আমার এই দেশে আমি র্যাঙ্কিং চাচ্ছি, আমার কিওয়ার্ড এটা। সেটার সাথে সাথে ডেফিনেটলি আপনাকে কিন্তু রিলেভেন্ট কিওয়ার্ডগুলো হচ্ছে সাজেস্ট করতে হবে, যে এই কিওয়ার্ড নিয়েও কাজ করা যেতে পারে। এইখানে আমি বডি ফিটনেস দিলাম, এখানে দেখা যাচ্ছে যে উবার কি আপার বডি ফিটনেসের কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে।
কেউ উপরের বডি ফিটনেস ভালো আনতে চায়, কেউ যে লোয়ার বডি ফিটনেস, এগুলো কিন্তু রিলেটেড কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড আমি বলতে পারি সে অর্থে যে এটাকে যদি আমরা প্রাইমারি কিওয়ার্ড বলি, এটার এগেনস্টে যেগুলো বের হচ্ছে এই যে রিলেভেন্ট মানে রিলেটেড, এগুলো সেকেন্ডারি কিওয়ার্ড। এবং এগুলোর কিন্তু সার্চ ভলিউম বেশ ভালো আছে। আমি দেখা যাচ্ছে যে বডি ফিটনেস নিয়ে যা সার্চ হচ্ছে, আপার বডি ফিটনেস নিয়ে আরও বেশি 27,000 সার্চ হয়, আর বডি ফিটনেস নিয়ে খালি 1,000 সার্চ আমরা এখানে দেখতে পাচ্ছি। বডি ফিটনেস বুট ক্যাম্পে 22,000 সার্চ ভলিউমও কিন্তু দেখাই দিচ্ছে। এটার সিপিসি কত, কস্ট পার ক্লিক, এগুলো দেখিয়ে দিচ্ছে। যদি কেউ গুগলে অ্যাডভার্টাইজমেন্ট চালাতে চায়, অ্যাডসে যদি অ্যাডভার্টাইজমেন্ট চালাতে চায়, এই পরিমাণ পার ক্লিকে টাকা কাটবে, সিপিসি কস্ট পার ক্লিক। তো আমি কিছু টুল ইনস্টল করে নিয়েছি, সেই টুলগুলো আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। এগুলো কিন্তু খুব মানে ভালোভাবে শিখতে হবে। তো কয়েকটা টুল আমি যাব প্যারালাল, আমি এগুলো দেখিয়ে দিব এবং টুল নিয়েও আলাপ আলোচনা করব। এরপরেই আমি টুল নিয়ে আলাপ আলোচনা করব। তো সার্চ ভলিউম, আমরা যেটা, এই যে সার্চ ভলিউমটা কি, হাউ মেনি কিওয়ার্ড পিপুল সার্চ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো কিওয়ার্ড এখানে মানুষ সার্চ দিচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা প্রায় 1,000 এখানে দেখাচ্ছে উবার সাজেস্টে। হ্যাঁ, সার্ফারে দেখাচ্ছে এখানে এই একটি স্ট্যাটিস্টিক্স উবার সাজেস্টে দেখা যাচ্ছে। আমি আরেকটা ইনস্টল করে নিয়েছি, এগুলো কিন্তু গুগলের ক্রোমের এক্সটেনশন, এগুলো ফ্রি, এগুলো আমরা ফ্রি টুল ইউজ করেছি। এটা হলো কিওয়ার্ড এভরিহোয়ার, এটা হলো কিওয়ার্ড এভরিহোয়ার। এই যে এই কিওয়ার্ড এভরিহোয়ার থেকেও কিন্তু আমরা বেশ ভালো রকম একটা আইডিয়া পাবো কিওয়ার্ডের। বডি ফিটনেস এক্সারসাইজ, ফিটনেস বডি ম্যান, হ্যাঁ, এই রিলেটেড এই টপিকগুলো, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কিংবা রিলেটেড কিওয়ার্ড এগুলো হতে পারে। এর সাথে লং টেল কিওয়ার্ড যুক্ত করে দিয়েছে। লং টেল দ্যাটস মিন যে আমি যদি এইটা ইউজ করি, বডি ফিটনেস, খালি ফিটনেস ইউজ করি, এটা কিন্তু খুবই শর্ট টেল, এখান থেকে র্যাঙ্কিং করা ভেরি টাফ। এত শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আসলে র্যাঙ্কিং করা যায় না। অ্যাটলিস্ট আমি মনে করব যে 2টা কিংবা 3টা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। 2টা ওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এটাকে আমরা বলবো শর্ট টেল কিওয়ার্ড। আর এগুলো হলো লং টেল, একের অধিক, 3টা দেখাচ্ছে, 1টা 2টা 3টা, বডি ফিটনেস এক্সারসাইজ, তাহলে আমরা এটাকে কি বলবো? ডেফিনেটলি এটা একটা লং টেল কিওয়ার্ড। আমি এই সার্চ ভলিউমের সাথে কিন্তু আমি লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ড নিয়ে আমি পিছনে যেটা ছিল এটা আমি আগেই বলে ফেলেছি। এখন লো এবং হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। লো এবং হাই আমি বলতে কি বুঝাবো, যে আমার কম্পিটিশনে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি কম্পিটিশন, সেই জিনিসগুলোকে আমি বলবো হচ্ছে হাই কম্পিটিশন। হাই কম্পিটিশন হতে পারে যে আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং নাও করতে পারি। আর যদি আমি মনে করি যে খুব হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ না করাই ভালো, সেক্ষেত্রে কিন্তু আমার র্যাঙ্কিংয়ের চান্স অনেক কম। আমি যদি একটা পার্টিকুলার স্পেসিফিক নিশ নিয়ে কাজ করি, এখানে এটা বলেছি যে এখানে দেখা যাচ্ছে যে পার্টিকুলার স্পেসিফিক নিশ কিওয়ার্ড নিয়ে আমি যদি কাজ করি, তাহলে কিন্তু আমার সাকসেস রেট অনেক বেশি। সাপোজ আমি সেক্ষেত্রে লং টেলে নিয়ে কাজ করতে পারি। তো আমি বডি ফিটনেস, এই যে আমি বডি ফিটনেস নিয়ার মি আমি দিলাম, তারপরে আমি এখান থেকে কিন্তু আমি লোকাল যদি হয়, লোকালি আমি এটা পেয়ে গেলাম। তো আমি যদি এটাকে, এটা হচ্ছে 30টা, এটা বাংলাদেশে দিয়ে দেখছি, যে ঢাকা গুগল মাই বিজনেস প্লেসে দেখাচ্ছে। আমি যদি এটাকে চেঞ্জ করে ফেলি, ইউএসএ চেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু আমি যদি ইংলিশ দেই, অন্যান্য দেশ যেগুলো আছে, আর্জেন্টিনা আছে, হ্যাঁ, এখানে সার্চ তেমন নাই, এগুলোতে সার্চ রেকর্ড তেমন নাই, তবে সাজেস্টেড কিওয়ার্ড আছে। আমি যদি আরো স্পেসিফিক করি,
NYUSA, এটা আমি যদি এই কিওয়ার্ডটা দেই বডি ফিটনেস জিম ইন NY মানে নিউ ইয়র্ক USA, এটা কিন্তু মোর স্পেসিফিক হলেই সেটা কিন্তু হচ্ছে আপনার র্যাঙ্কিং করার সুবিধা হবে এবং এটা লং টেল কিওয়ার্ড। তো আমার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব নাকি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। আমি ডেফিনেটলি আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ের জন্য শর্ট টেল এবং লং টেলের মাঝামাঝি, মিড টেল বলে কোনো কথা নাই, কিন্তু এই মাঝামাঝি নিয়ে কাজ করতে পারি, কিংবা লং টেল নিয়ে যদি আমি কাজ করি সেক্ষেত্রে কিন্তু গুগল আপনাকে অনেক সময় এই বডি ফিটনেস, আমার কিন্তু কিওয়ার্ডের মধ্যে শর্ট টেলটাও আছে, বডি ফিটনেস এইটুকু কিন্তু আছে এই লং টেলের মধ্যে, সেক্ষেত্রে অনেকাংশে দেখা যাবে যে আমার এইটুকু কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসবে, আমার সাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। তো আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলোতে পাবো। এখন কিওয়ার্ড রিসার্চ করে আমাদের আসলে কাজটা কি, কিওয়ার্ড রিসার্চের কি জব আছে মার্কেটে? আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, ফাইবারে যাই, কি পরিমাণ কাজ ফাইবারে আছে আমরা একটু দেখে আসি। ফাইবারে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে লগ ইন করতে বলছে। আচ্ছা আমি একটু লগ ইন করি, আমার অ্যাকাউন্ট অলরেডি আছে এই জায়গায়। তো আমি লগ ইন করার পরে দেখতে পেলাম যে কিওয়ার্ড রিসার্চ এই কাজটা কিন্তু প্রায় 5700টা কাজ আছে প্লাস। এই যে এরা গিগ রেডি করে রেখেছে এবং কাজ করছে, ছোট ছোট গিগ। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ খুব সুন্দরভাবে করতে পারেন তাহলে ছোট ছোট এই যে গিগগুলো আছে, এক একটা গিগ $75 পর্যন্ত আছে, $75, $250। এইভাবে আপনি অফার করতে পারেন, এর এগেনস্টে কেউ আপনাকে হায়ার করতে পারে, হায়ার করলে আপনি কিন্তু কাজ পেয়ে যাবেন। তারপরে আমরা আপওয়ার্কে যদি যাই, আপওয়ার্কে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিরকম জব আছে। এখানে প্রচুর কাজ আমি দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে আওয়ারলি $10 করে, $10 করে কাজ করছে এই ভদ্রলোক। এই যে মুজাহিদ আর লেখা আছে, যে পাকিস্তান থেকে কাজ করছে। অনেকেই দেখতে পাচ্ছি পোল্যান্ড থেকে কাজ করছে, $65 পার আওয়ার কাজ করে। তার মানে ডেফিনেটলি তার হচ্ছে কাজের মান সেই কোয়ালিটিফুল, এর জন্য সে এরকম রেট চার্জ করছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে রাধিকা নামে একজন আছে ইন্ডিয়া থেকে, $15 পার আওয়ার কাজ করছে। পাকিস্তান অনেক দেশই আছে, বাংলাদেশে অনেকেই আছে যে এই কিওয়ার্ড রিসার্চ খুব ভালো পারে, তারা এই ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম বিশেষ করে আপওয়ার্ক এবং ফাইবারে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তো আমাদের ডেফিনেটলি খুব সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ জানতে হবে। তো কিওয়ার্ড রিসার্চে যদি আমরা আদ্যপান্ত সব কিছু জেনে যাই তাহলে কিন্তু একটা ওয়েবসাইট আমরা খুব সুন্দরভাবে র্যাঙ্কিং করতে পারবো। সাথে আমরা এই কিওয়ার্ডের সাথে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং হয়ে যাবে এবং আমার ক্লায়েন্ট কিন্তু হ্যাপি হয়ে যাবে যখন সে তার লিড পাবে। সেই লিড পেলে কিন্তু সে কন্টিনিউয়াস আপনার কাছ থেকে এসইও কন্টিনিউ করবে। তো আমরা এই কিওয়ার্ড রিসার্চ আরও ইজি করার জন্য ফ্রি কিছু টুল আছে, সেই টুলগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে যদি আমরা জানতে চাই, এই যে এটা trends.google.com, আমি ট্রেন্ডে চলে যাব। trends.google.com আমার কি ছিল, ফিটনেস, তাই না, বডি ফিটনেস।
বডি ফিটনেসে কি রকম সার্চ হয় আমি একটু দেখে আসি। এখানে মনে হয় বানান ভুল গেল। ঠিক আছে, বডি ফিটনেসে যদি আমি সার্চ দেই, আচ্ছা আমি অন্য একটা কিওয়ার্ডে আমি সার্চ দিই। সাপোজ আমি এখানে টি টি শার্ট দিয়ে সার্চ দিই। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি যে এদের সার্চ ভলিউম কিরকম। মোটামুটি এখানে ভালোই সার্চ ভলিউম আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় 80টা সার্চ ভলিউম দেখতে পাচ্ছি। মোটামুটি এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি এবং সাজেস্টেড কিছু কিওয়ার্ড এখানে করছে। টি শার্ট ডিজাইন আইডিয়া, ক্র্যাপ প্রেস, হ্যাঁ, ক্যাফে প্রেস, অনেক কিছু কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। আমরা এখান থেকে কান্ট্রি চুজ করে দিতে পারি। আমরা দেখা গেল যে ইউএসএ যদি দেই কিংবা ইউনাইটেড কিংডম দেই, ইউনাইটেড স্টেটস দেই, আমরা দিয়ে দেখি যে টি শার্ট নিয়ে কি পরিমাণ সার্চ হয়। এখানে প্রচুর সার্চ আমি দেখতে পাচ্ছি। এখানে 66। এটা অনেক সময় হচ্ছে এই গ্রাফকে হচ্ছে গুগল ড্যান্সিং বলা হয়। হ্যাঁ, এটা এই গ্রাফ অনুযায়ী দেখাচ্ছে যে কি পরিমাণ সার্চ হচ্ছে। আমি ইচ্ছা করলে পাস্ট ডে গুলো নিয়ে দেখতে পারি, ক্যাটাগরি ওয়াইজ অ্যালোকেট করে দেখতে পারি। তো এইটা আমাদের কাজে লাগবে। তারপরে আমরা যেই টুলটা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড সার্ফার অলরেডি আমি ইনস্টল করে রেখেছি। আপনারা দেখতে পেয়েছেন এখানে যে কিওয়ার্ড সার্ফার কিন্তু আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি এই জায়গায়। কসমেটিক প্রোডাক্ট, মেয়েদের কসমেটিক প্রোডাক্ট নিয়ে যদি আমি একটু সার্চ দেই, সেক্ষেত্রে আমি দেখতে পাবো এই যে আমার সার্ফারে যেটা আছে, আমি দেখতে পাচ্ছি সার্চ ভলিউম দেখতে পাচ্ছি 720টা এই টুলে এবং ওভার সাজেস্টেও আমি কিন্তু দেখতে পাচ্ছি 10টা করে সার্চ ভলিউম আছে। অন্যান্য টুল যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমি আইডিয়া পাচ্ছি। এই যে আমার সাজেস্টেড কিওয়ার্ড কিগুলো হতে পারে এগুলো আমি দেখতে পাচ্ছি। কিওয়ার্ড এভরিওয়্যার এই টুলটাও আমি ইনস্টল করে নিয়েছি। এই যে নিচেই আছে কিওয়ার্ড এভরিওয়্যার। এই যে কিওয়ার্ড এভরিওয়্যার, এটা কিওয়ার্ড এভরিওয়্যার। এখান থেকেও কিন্তু আমি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছি। এসইও ডিফিকাল্টি মানে হচ্ছে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি। আমি যেটা এখানে আলাপ করেছিলাম যে কম্পিটিশন নিয়ে আমি একটা কথা বলেছিলাম, এই যে কম্পিটিটিভ কিওয়ার্ড লো অর হাই, এখানে দেখা যাচ্ছে যে আমি 60 মানে খুবই হাই। হ্যাঁ, এটা হলো ডিফিকাল্টি খুবই হাই। তো এইটা আমি সবসময় চেষ্টা করব যেন এটা ডেফিনেটলি 20 কিংবা 25-এর মধ্যে হলে আমি কাজ করলে এটা র্যাঙ্কিং হবে। আর আমি যেটা বলেছি যে শর্ট টেল নিয়ে আমরা কাজ করব না, আমরা লং টেল নিয়ে কাজ করব। লং টেলের ভিতরে কিন্তু শর্ট টেল থাকে এগুলো। আর ডেফিনেটলি আমরা এই কিওয়ার্ডের সাথে যে আনুষঙ্গিক রিলেটেড কিওয়ার্ড, সেই কিওয়ার্ড নিয়ে আমরা এটাকে কাজ করব। তারপরে আমাদের আরেকটা টুল যদি আমি দেখতে চাই, এইচরেফটা হচ্ছে এখান থেকে আমরা একটা আইডিয়া পাবো। আমরা এখন হচ্ছে href.com কিওয়ার্ড জেনারেটর, এটা দিয়ে যদি দেখি
তাহলে আমরা যে টুলটা পাবো, যে এখানে আমি কিওয়ার্ড যদি এখানে প্লেস করি, আমাদেরটা ছিল এনি কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি। যেহেতু আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করব, আমাদের অনেক কিওয়ার্ড নিয়ে আইডিয়া থাকতে হবে। যে আমরা কি করছিলাম এই জায়গায়, সাপোজ আমি বডি ফিটনেস হতে পারে, এটা নিয়ে একটু দেখি। আমরা বাই ডিফল্ট যেটা আমেরিকা আছে এটা নিয়ে আমরা কাজ করি, ইউনাইটেড স্টেটস। এখানে দেখাচ্ছে যে সার্চ ভলিউম 100-এর উপরে, 100টার উপরে। হ্যাঁ, আরবান বডি ফিটনেস 100টা ভলিউম, মানে সার্চ ভলিউম 100টার উপরে। বডি ফিটনেস এটা হচ্ছে ইজি মানে হচ্ছে এটা এটা হচ্ছে র্যাঙ্কিং করা, এটা নিশ বলবো আমি, স্পেসিফিক আরবান এখানে বলা হচ্ছে। আর এটা কিন্তু নিশ না, এটা শর্ট টেল কিওয়ার্ড, এটা লং টেল কিওয়ার্ড। তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু হার্ড, এখানে হার্ড লিখেই দিয়েছে, এবং যেটা ইজি র্যাঙ্কিং করা সেটা এখানে ইজি লেখা আছে। আর এটা হচ্ছে আমি যদি দেখতে চাই বেটার বডি ফিটনেস মিডিয়াম 100টার উপরে, এই রেজাল্টগুলো কিন্তু একদিন আগেকার 8ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, 3rd মানে 3ই সেপ্টেম্বর এভাবে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারবো, যে কিওয়ার্ডের ডিফিকাল্টি জানতে পারলাম এই জায়গা থেকে, এবং সার্চ ভলিউম কত জানতে পারলাম। এরকমভাবে আমি এগুলো নিয়ে কাজ করতে পারি। এখানে কিছু লং টেল কিওয়ার্ড দেওয়া আছে, অ্যাবেল বডি ফিটনেস, ব্লোয়িং গ্রিন, অনেক কিছু দেওয়া আছে। আওয়ার বডি ফিটনেস, পোর বডি ফিটনেস, প্রো বডি ফিটনেস, টোটাল বডি ফিটনেস। আমরা এই যেগুলো ইজি সেগুলো নিয়ে কাজ করব, সাথে কিন্তু বডি ফিটনেস কিওয়ার্ডটা থাকছে। তারপরে আমরা যেটাতে চলে যাব এখন, আমরা এটা শিখলাম। এসিএম রাশ কিন্তু অনেকটা এরকমই। আরেকটা জিনিস আমি বলিনি, যখন আমার কিওয়ার্ডটা র্যাঙ্কিং হয়ে যাবে তখন আমি এই যে এইচরেফ টুলটা, এগুলো কিন্তু ফ্রি থেকে যতটুকু শেখা যাবে ততটুকু দিয়ে কিন্তু মোটামুটি এনাফ। প্রিমিয়ামটার আপাতত দরকার নাই। সাপোজ আমি বডি ফিটনেস নিয়ে যদি কাজ করি, আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে বেস্ট ওয়েবসাইট, আমি এটা দিয়ে সার্চ দিই, ইউআরএলটা আমি যেহেতু এটা আমি র্যাঙ্কিং করেছি, তো সো ডেফিনেটলি এটাই আমি দেখতে পারি। সাচ এক্সাম্পল আমি বাংলাদেশ এখান থেকে চুজ করে দিই, বাংলাদেশটা উপরে আছে ডেফিনেটলি, এই যে। তো আমি এটা সার্চ দেওয়ার পরে আমি এখন রেজাল্ট দেখব, যে আমার হচ্ছে কাজ যে করলাম, আমাকে 6 পজিশন দেখাচ্ছে, 6 পজিশন দেখাচ্ছে, কিন্তু এগুলো রিভিউ সাইট। আলটিমেটলি এটা কিন্তু ফার্স্ট কোম্পানি সাইট হিসাবে এটা কিন্তু ফার্স্ট পজিশনেই দেখাচ্ছে। আর এগুলো এটার লিস্টিং সাইট কি, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলাপ আলোচনা করবো। যারা কিনা লিস্ট কারা প্রথম দিকে আছে সেসব নিয়ে রিভিউ সাইট বলে, তারা এই রিভিউ সাইটগুলো আগে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যেটা ডিজাইন রাশ, কাচ, হ্যাঁ, goodfarm.com, এই তারপরে কিন্তু এফোর্ট সলিউশন, তারপরে রূপকার দেখাচ্ছে, আরও যা ওয়েবসাইট আছে সেগুলো দেখাচ্ছে। তার মানে দ্যাটস মিন এটা কিন্তু খুব ভালো র্যাঙ্কিংয়ে আছে এই কিওয়ার্ডে। তো আমি ইচ্ছা করলে কিওয়ার্ডের 19-20 একটু বেস্ট এবার কেটে দিয়ে দেখি কি অবস্থা। এভাবে কিন্তু আমি কিওয়ার্ডের র্যাঙ্কগুলো দেখে নিতে পারবো। সেক্ষেত্রে এখানে 7th পজিশনে দেখাচ্ছে, এই যে বিস্কোপ দেখাচ্ছে, তারপরে এই ওয়েবসাইটটা দেখাচ্ছে। দ্যাটস মিন এটাও একদম খারাপ না, বেশ ভালো অবস্থায় আছে এই র্যাঙ্কিংটা, দ্বিতীয় কোম্পানি হিসেবে দ্বিতীয়তে আছে। তো আমরা এটা ডেফিনেটলি ফলো করব। আর আমি আমার আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন, এবং এই ভিডিওটা সবসময় কিন্তু আপনারা স্টাডি করবেন, দেখবেন। এখন যদি আমি এসিএম রাশে যাই, এসিএম রাশও কিন্তু এগুলো ফ্রি। আমি এখন কি কিওয়ার্ড নিয়ে কাজ করছিলাম, সাপোজ আমি হচ্ছে বডি ফিটনেস দিই, সরি,
আমি বডি ফিটনেসে গ্লোবালি আমি দেখতে পাচ্ছি যে এটা এই দেশ থেকে জার্মান থেকে 9.9K সার্চ হয়, তারপরে 2.9 সার্চ হচ্ছে ইন্ডিয়া থেকে, মেক্সিকো আছে, অস্ট্রেলিয়া আছে, অনেক দেশ আছে, সব মিলিয়ে গ্লোবাল একটা ভলিউম দেখতে পাচ্ছি আমি যে 90,000, সরি 40,000। এবং সাথে আমি কিওয়ার্ড ভেরিয়েশন অনুযায়ী বডি ফিট ট্রেনিং, ফিটনেস ফুল বডি, আপার বডি ফিটনেস, আপার বডি ফিটনেস ওয়ার্কআউট, এগুলো আমি দেখতে পাচ্ছি। ভলিউম কত সার্চ ভলিউম দেখাচ্ছে। কিওয়ার্ড ডিফিকাল্টি, কিন্তু কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা নিয়ে আমি আগেই কথা বলেছিলাম। এখানে কম্পিটিটিভ কতটুকু, এই যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, এগুলো নিয়েও কাজ করতে পারি। এবং কোন কোন সাইটগুলো র্যাঙ্কিংয়ে আছে সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে। সম্ভবত 10টা দেখায়, হ্যাঁ 10টাই দেখাচ্ছে এই জায়গায়। তো সো আমি মনে করি যে আমি ভিডিওতে যতগুলো কথা বললাম এগুলো যদি আমরা খুব ভালোভাবে শিখি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আর কোনো আইডিয়া থাকবে না। কিওয়ার্ড রিসার্চের উপরে আমি আরও নেক্সট কয়েকটা ভিডিও বানাবো। তো বেসিক আজকে যেটা শিখালাম আমাদের লেকচার 3-তে, এইখান থেকে কিন্তু আপনি মোটামুটি একটা বেসিক আইডিয়া নিতে পারবেন এবং একটা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য আনুষঙ্গিক যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে। আর আপনারা যদি কেউ আরও ডিটেলস জানতে চান, আপনার যদি কোনো কোয়েরিজ থাকে, ডেফিনেটলি আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ভিডিওর ইউটিউবের হোক আর যেখানে আমরা এখানে ভিডিওগুলো আপলোড করছি সেখান থেকে সব ডিটেলস পাবেন। নিচেই আমরা ডেসক্রিপশনে সব কিছু দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। যে কোনো সময় আপনারা ইমেল করতে পারেন, ডে টাইমে ফোন করবেন, সকাল 10টা থেকে, ডে টাইম বলবো না, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন, মানে 12 ঘন্টার ভিতরে সময় পাবেন। এর মধ্যে আপনাদের কোনো যদি কোয়ারিজ থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা ডেফিনেটলি চেষ্টা করব আপনাদের ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য। আর যারা খুব ভালোভাবে এই জিনিসগুলো রপ্ত করতে চান, অ্যাডভান্স কোর্স করতে চান, ডেফিনেটলি আমাদের শরণাপন্ন হবেন। আমাদের এক্সপার্ট টিম আছে, এক্সপার্ট টিমের মাধ্যমে আপনি ট্রেনিং নিলে ডেফিনেটলি আপনার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের উপরে একটা ক্যারিয়ার বিল্ড আপ করা সোজা হয়ে যাবে। তো আজকে সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম।